মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং। কি হলো, খুললে কেন টুপিটা? পরবে না? পরো, মাথায় দাও, মাথায় দাও। দেবে না? আচ্ছা হাই ফাইভ করো, হাই ফাইভ, হাই ফাইভ করো। এই তো এই তো এই তো এই তো, করো করো। ও বাবা, হাই ফাইভ, হ্যান্ডশেক করো, করো করো হ্যান্ডশেক। ও বাবা, হ্যান্ডশেক। একটু তুড়ি মেরে দাও। ও ফ্লাইং কিস, শুনো শুনো একদম। কাকে? পাপাকে ডাকছো? ওর পাপা ঘুমাচ্ছে, ওর পাপাকে ডাকছে। দেখো, ওর পাপাকে এখন উঠতে হবে। দেখো উঠছে না বলে ও কি করছে। পাপা উঠছে না, মাম্মা উঠছে না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করছি ভালো আছো। গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমার বর যে এরকম একটা কাজ করবে আমি নিজেই ভাবতে পারিনি, বিশ্বাস করো। তো তোমাদেরকে সেটাই আজকে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কন্টিনিউ করো। সকাল সকাল আমাদের চা, ওয়াজিয়ার জন্য দুধ, সব কিছু রেডি করে নিয়েছি। ওকে কিন্তু এখন গরুর দুধটাই দিচ্ছি, যেহেতু ওর 1 বছর হয়ে গেছে। ডক্টর এবার ওকে গরুর দুধটা সাজেস্ট করেছে, সেই জন্য। কাজের আপা সব ঘরেই ঝাড় দিয়ে চলে গেছে। আমাদের যেহেতু ছুটির দিন একটু শুয়ে উঠতে দেরি হয়ে গেছে, সেই জন্য আমাদের ঘরটা আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরেই চলে আসলাম ছাদে। কত সুন্দর রোদ, শীতকালে এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে তাসলিমকে বললাম তুমি রোদে একটু তোশকটা মেলে দাও ছাদে। ছুটির দিন করে কিন্তু আমরা তোশকটা রোদে দিই। এতে করে কি হয়, শুতে অনেক ভালো লাগে গরম গরম তোশক হয়ে গেলে। তোমাদেরও কি ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু। তারপরে দেখো দুপুরে গোসলও কমপ্লিট হয়ে গেছে। এখন এই টিফিনটা নিয়ে, জানো তো, ওয়াজিয়ার দাদু যাবে ওয়াজিয়ার জন্য খিচুড়ি আনতে, খিচুড়ি স্কুল থেকে। ওর পাপা বললো আমি টিফিনটা দিয়ে আসি। এই যে এখন ক্যান দিতে যাচ্ছি। একদিন বাড়ি থেকেও শান্তি নেই, ক্যান দিতে যাচ্ছি ওর দাদুকে, মানে ওয়াজিয়ার দাদুকে ক্যান দিতে যাচ্ছি। ভাত আনবে, তাই জন্য। কখন আসে দেখি। ঘড়িতে বাজে এখন বিকাল 4টে মতন। তোমাদের সঙ্গে তখন সেই লাস্ট ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর ওয়াজিয়াকে নিয়ে না সেই খেতে অনেক কিছু দেরিও হয়ে গেছিল, তাই আর শেয়ার করা হয়নি। ঝটপট তাসলিম বলল চলো বাড়িতে আছি যতক্ষণ একটুখানি রেডি হয়ে নাও, তাই রেডি হয়ে নিলাম। আর এই যে দেখো ওয়াজিয়াও রেডি হয়ে গেছে। ওয়াজিয়া প্রচন্ড পরিমাণে চিল্লামিল্লি করে। ওয়াজিয়ার জন্য একদম কথা বলা যায় না, বিশেষ করে ফোন অন করলে ও বেশি চিল্লামিল্লি করে। জানি না ও কি বোঝে। তো ওরাও রেডি হয়ে গেছে, এখানে তাসলিমও রেডি হয়ে গেছে। এই জ্যাকেটটা পরো। তো চলো বেরিয়ে কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে। এই যে দেখো ফারিয়া এসছে, ও রেডি। এই যে ওয়াজিয়া রেডি। ওয়াজিয়া এই ফুলটা দেবে না হাত থেকে, এই জন্য কাঁদছে। সবাই রেডি, চলো। এই যে দেখো আজকে আমরা কোথায় আসলাম দেখতে পাচ্ছ? এই যে দেখো, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে দেখো এসছি একটা খেতে। আমার এরকম জায়গা এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো বন্ধুরা। তোমাদের কাদের কাদের এরকম ভালো লাগে অবশ্যই জানিও। এই যে দেখো, এগুলো কি বলো তো, কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর এই যে ওয়াজিহা, এটা তো এখানে আসলে ভীষণ খুশি হয়। এই যে দেখো দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে। তোমরা ওকে একটু খেলতে নাও। হ্যাঁ, ও একটু দৌড়াবে। যা, কি হলো, তুমি যাবে না?
আমার বর কখনোই কিন্তু ক্যামেরা ধরে এইভাবে ভিডিও করেনি। আজকে প্রথমবার করে আমাকে এনে যখন দেখালো আমি পুরো অবাক হয়ে গেলাম ভিডিওটা দেখে, যেটাও কোনোদিন করেনি। কি করছে শুধু দেখো রাত্রিবেলা। আর জিভের অবস্থাটা দেখেছ? জিভের ওই কালারটা কেন উঠছে না কি জানি। দেখো ওর কাণ্ডটা শুধু।